আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আশা করি তবে আমরা আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের পেঁপের চারা মোটামুটি আল্লাহর রহমতে ভালোই হয়েছে। অনেকগুলো চারা আমার মরে গেছে, এই যে গোড়া পচে, মানে এটা একটা রোগ। পেঁপে চারা অনেকগুলো গোড়া মরে গেছে, তবে আল্লাহর রহমতে আমার সবগুলো চারাই ভালো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা, মোটামুটি বড় হতে যাচ্ছে। এগুলো একটু বড় হয়েছে বেশি, কারণ এইগুলো আমরা আগে জ্বালাইছে, এই জন্য এইগুলো আমাদের অনেক বড়, কত সুন্দর দেখা যাচ্ছে ভাই। তো আমাদের সবগুলোই চারও জ্বালাইতেছে ঠিকঠাক মতন। আমরা এইগুলা ক্ষেত রোপণ করবো এবং বিক্রির জন্য কিছু রাখবো। যারা নিতে চান আমরা তাদের কাছে দিতে পারবো, সমস্যা নাই ভাই। এই আমাদের এটা এক ঘর। তো আমাদের দুটো ঘর, এটা আপনারা আগে দেখাইছে আপনাদেরকে, আপনারা দেখছেন। এই ঘরের ভিতরে আমাদের সবগুলাই জ্বালাই গেছে। এই ঘরে আমরা আগে চারা দিছিলাম, তো ভাই এই ঘরে আমাদের আগেই জ্বালাইছে এবং আমাদের মোটামুটি সবগুলাই, যেগুলো একটু পরে জ্বালাইছে এবং এগুলো আস্তে আস্তে পাতা ছড়াবে। তো ভাই আমাদের আর একটা ঘর আছে, যেমন এই ঘরে দেখছেন ভাই কত সুন্দর দেখা যাচ্ছে এই ঘরটা। তো আমাদের যে পাশে আর একটা ঘর আছে, তো আমরা এখন এই ঘরটা দেখাবো ভাই। দেখেন ভাই, এই ঘরটা মোটামুটি আমাদের একটা ভালো পর্যায়ে আছে। তবে আমাদের সবাই দুই লাইন জ্বালাইছে এবং দুই লাইন আমরা 4 থেকে 5 দিনের মধ্যে জ্বালিয়ে যাবে। তবে আমাদের চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এগুলো ছোট ছোট, এগুলা 2-3 দিন ধরে জ্বালাইছে। এগুলো আমাদের আস্তে আস্তে এগুলা বড় হবে। বড় হলে বা এইগুলো আমরা তখন এই আমাদের আমাদের এইখান থেকে বেশি মারা গেছে। ওই থলে তেমন মারা যায় না, কিন্তু এই থলে আমাদের ভাই একটু বেশি মারা গেছে। তবে আমাদের চারা বড় হলো এবং আমরা পরবর্তী ভিডিও দেবো। যখন আমরা বিক্রি করবো তখন আমরা একটা ভিডিও করব, বা যখন খেতে রোপণ করবো তখনও ভিডিও করব। তবে আপনার সকলেই